আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ দেখো আমি তোমাদের মাঝে অনুশীলনী 4-1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না পারি আমরা শুরু করি। এখানে দেখো এখানে নিচের বীজগণিতের রাশি দ্বারা কী বোঝানো হয়েছে এগুলো দেওয়া আছে। তারপরে এখানে দেখো এই চিহ্ন সাহায্যে লেখো। আমরা প্রত্যেকটাতে দুইটা একটা করে করবো, বেশি করবো না, কেমন? তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর দ্বারা বোঝায় দেখো এক্স এর সাথে 9 গুণ। ক্লিয়ার? তারপর দেখো এর দ্বারা বোঝায়, আমরা এখান থেকে এর দ্বারা বোঝায় দেখো এক্স এর সাথে এক্স দ্বারা এতকে গুণ করে এতর সাথে যোগ, 3 সাথে গুণ করে 3 যোগ। ঠিক আছে? তারপর দেখো এটা দ্বারা বোঝাইছে, এর দ্বারা বোঝায় যে এক্স দ্বারা এতকে গুণ, এর সাথে দেখো ওয়াই দ্বারা এতকে 5কে গুণ করে যোগ। ঠিক আছে? এবং যোগফলকে 2 দ্বারা ভাগ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো আমরা নিচেরটা দেখি, 2-এরগুলা কি করছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 2 নম্বর যেগুলো আছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে এখানে দেখো এটা এই হবে, হলে তোমার অ্যান্সার হবে এক্স এর 4 গুণের সাথে 4x, দেখো 4x প্লাস ওয়াই এর 5 গুণের সাথে যোগ, ওয়াই এর 5 গুণ এটা, তাহলে 4x প্লাস ওয়াই এর 5 গুণ। তারপর দেখো এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তাহলে এটা আসতেছে এ বিয়োগ বি, মানে 2a বিয়োগ বি। এখন দেখো এটাই যেটা বলছে, দেখো এখানে কি বলছে, 2কে এক্স দ্বারা, তারপরে কি 5কে ওয়াই দ্বারা এবং 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তাহলে এখানে দেখো এটা আসবে এক্স প্লাস 5y প্লাস 3z এইগুলো। ঠিক আছে? তাহলে এটা হলে এইভাবে আসবে। বুঝতে পারছো আশা করি? এটাই তোমার অ্যান্সার। এগুলো কোনো অঙ্ক না, জাস্ট তোমাদের চিহ্ন ব্যবহার করা শেখানো হয়েছে এখানে। ঠিক আছে? তাহলে চলো 3-এ দেখি কি বলছে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 3-এ আমাদের এখানে 2x প্লাস 3y ভাগ এত 4x মাইনাস 5x ইন্টু 8y রাশি 3টিতে কয়টি পদ আছে তা পদগুলো দেখাইতে বলছে। ঠিক আছে? দেখো একটা পদ দেখাইলে হবে। আবার দেখো 4-এ বলছে কি রাশিগুলোর পদ সংখ্যা নির্ণয় করো। দেখো রাশিগুলোর পদ সংখ্যা নির্ণয় করো। এখান থেকে আমরা এটা করবো, আর এখান থেকে একটা করবো, যাতে তোমরা সবগুলো বুঝতে পারো। একটা দুইটা করবো। ঠিক আছে? আর যেখানে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো এটা শেখাবো। আর এখানে দেখো এক্স এর আক্ষিক সহগগুলো নির্ণয় করো। প্রত্যেকটা থেকে আমরা এখান থেকে একটা একটা করে শেখাবো। তোমরা এখান থেকে একটু দেখে নিও, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো কয়টা পদ আছে এখানে আমাদের বলতে বলছে। তাহলে দেখো এখানে আমরা এটা লিখে নেই, 2x প্লাস 3y ভাগ 4x মাইনাস 5x ইন্টু ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের একটা কথা মনোযোগ দিয়ে বলতে চাই, সেটা দেখো যদি যোগ থাকে তাহলে ওইটা একটা পদ, এইটা একটা পদ, আর ভাগ থাকলে দুইটা মিলে একটা পদ, এই দুইটা মিলে একটা পদ। দেখো এটার ভাগ করলে একটা পদ চলে আসবে। ঠিক আছে? আর গুণ থাকলে দুইটা মিলে একটা পদ, আর যোগ বিয়োগগুলা কি একটা পদ। তাহলে দেখো এখানে পদ আছে কয়টা? 3টা। তাহলে দেখো রাশিতে পদ আছে কয়টি? রাশিটিতে পদ আছে কয়টি? 3টি। মনে থাকবে তো, যোগ বিয়োগ হলে প্রত্যেকটা একটা পদ, যোগ বিয়োগ হলে কি প্রত্যেকটা একটা পদ, আর গুণ আর ভাগ দুইটা মিলে একটা পদ। দেখো 5 আর 40 এটা মিলে একটা হবে, আর এটা 3 4 ভাগ করে একটা সংখ্যা আসবে। তাহলে দেখো এখানে পদ আছে কয়টা? 3টা। তাহলে পদগুলো কি কি? দেখো পদগুলো
2x একটা পদ, দেখো 3y এত ভাগ এটা একটা পদ, আর একটা পদ কত 5x ইন্টু 8y, এইটা একটা পদ। তাহলে এইটা একটা পদ, এই দুইটা মিলে একটা পদ, আর এটা একটা পদ, ঠিক আছে? এই তিনটা পদ তোমরা পদগুলো লেখা এই তিনটা দিবা, আর ঠিক আছে রাশিগুলো পদ আছে কয়টা এটা লেখা পরে এটা দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো এখানে রাশির পদ আছে কয়টা, একটা পদ আছে। তাহলে প্রথম রাশি কি, এখানে রাশির পদ আছে কয়টা, একটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে যোগ বিয়োগ, সরি যোগ আছে দুইটা, এই দুইটা যোগ করছে, এটা একটা পদ এটা একটা পদ। তাহলে 2 নম্বরের পদ আছে কয়টা, এখানে পদ দুইটি, আর এটার পদ কয়টি, একটি, ঠিক আছে? এই যে এখানে দেখো, এই যে এখানে পদ কয়টি, এইটা একটা, এই যে দুইটা মিলে একটা, আর এই যে দুইটা মিলে একটা। এখানে পদ কয়টি, পদ সংখ্যা কয়টি, 3টি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এটা এত বিস্তারিত বোঝা করার দরকার নেই, এটা ওইরকমভাবে আসবে না তোমাদের, ঠিক আছে? তাহলে দেখো শুধু তোমাদের জানানোর জন্য। এখন দেখো প্রত্যেক পদের সহগের সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে যে অক্ষর থাকবে ওইটার সহগ। তাহলে এখানে দেখো এই যে 1 নম্বর যদি এটা করো তোমরা, তাহলে এখানে লিখবা বি এত, এখানে লিখবা নিচে দেখো বি এর সহগ, বি এর সাংখ্যিক সহগ কত, সহগ কত 6। তাহলে দেখো এক্স ওয়াই এই যেটার সাংখ্যিক সহগ, এটা কিছু না, এটা সাংখ্যিক সহগ কত, এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ, এর সাংখ্যিক সহগ 1, কার সংখ্যা এইখানে দেখো দুইটা আছে, ঠিক আছে? তাহলে এক্স এর সাংখ্যিক সহগ কত 2, আর ওয়াই এর সাংখ্যিক সহগ কত, এখানে দেখো এক্স এর সাংখ্যিক সহগ তুমি লিখবে হলে 2, আর ওয়াই এর সাংখ্যিক সহগ আসতেছে কত, একটু ভালো করে দেখো। এখানে এক্স এর এই যে 2x আছে, এর দেখো এক্স এর সহগ 2, ঠিক আছে? আর কিছুই না। আর এখানে দেখো এটার সহগ এত, আর এইটার যদি সহগ নির্ণয় করো তাহলে এটার সহগ হলে এক্স ওয়াই জেড এর সহগ তোমার কত, -12, ঠিক আছে? এইরকম এই সহগগুলো, ঠিক আছে? এইটা ওই রকম অতটা, এইটা তোমরা এটা নিজেরাই পারবা। তাহলে চলো নেক্সটে দেখি কি বলছে এখানে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি কলমের দাম x টাকা ও একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো একটি কলমের দাম যদি x টাকা ও একটি বইয়ের দাম যদি y টাকা হয়, তাহলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো এখানে তাহলে কি, এখানে দেখো একটি বইয়ের দাম y টাকা, তাহলে এখানে 3টা বইয়ের দাম বোঝানো হয়েছে 3y টাকা। একটা কলমের দাম x টাকা, তাহলে এখানে 7টা কলমের দাম বোঝানো হয়েছে। আর এখানে একটা কলমের দাম ও 9টি বইয়ের দাম বোঝানো হয়েছে। আর এখানে 5টি কলমের দাম ও 8টি বইয়ের দাম বোঝানো হয়েছে। আর এখানে 6টি বইয়ের দাম ও 3টি কলমের দাম বোঝানো হয়েছে। এইটাই। এখন দেখো আমাদের এই যে অঙ্কটার লিগে এই চ্যাপ্টারটা মূলত করা, এই অঙ্কটা দেখো, একটি খাতার দাম x টাকা হলে, একটি পেন্সিল দাম y টাকা হলে, একটি রাবারের দাম z টাকা হলে, এখানে দেখো 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, 10টি খাতা ও 5টি পেন্সিলের ও 2টি রাবারের মোট দাম কত, ঠিক আছে? দেখো এটা একটা সৃজনশীলের মতো। তাহলে চলো এটা আমরা করি কেমন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমরা প্রশ্নটা উঠাই নিছি। এখানে 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে দেখো 1 নম্বরের জন্য, তাহলে একটি খাতার দাম, এখানে দেখো একটি খাতা ও 6টি পেন্সিল দাম, তাহলে একটি খাতার দাম কত, আমরা দেখি x টাকা, একটি খাতার দাম x টাকা। তাহলে সুতরাং তোমরা লিখবে 5টার দাম x ইন্টু 5 ইন্টু x, তাহলে 5x টাকা, ঠিক আছে? আবার দেখো একটি পেন্সিলের দাম, পেন্সিলের দাম y টাকা, তাই না? দেখো একটা পেন্সিল দাম y টাকা, তাহলে এখানে দেখো পেন্সিল আছে কয়টা আমাদের, এখানে বলছে 6টি পেন্সিলের দাম, তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। তাহলে বলছো যে মোট দাম কত, সুতরাং মোট দাম যোগ করে দাও দুইটা, 5x প্লাস 6y, এটা অ্যান্সার। দেখো 1 নম্বর এটা অ্যান্সার। তার 2 নম্বর বলছে, দেখো 2 নম্বর বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম তোমার y টাকা, তাহলে বলছে 8টির দাম, 8টি পেন্সিল দাম এত টাকা। তারপর দেখো বলছে একটি রাবারের দাম
3টি রাবারের দাম চাইছে এখানে। দেখো একটি রাবারের দাম তোমার কত জেড টাকা। সুতরাং 3টি রাবারের দাম তাহলে আসতেছে কত 3Z। দেখো তাহলে বলছে মোট দাম, তাহলে আবার মোট দাম লেখো। মোট মানে যোগ, মোট দাম কত তোমার 8, এই যে এইটা আর এটা যোগ করে দাও 8Y প্লাস 3Z। ঠিক আছে, এখন দেখো শেষের যে প্রশ্নটা করছে তোমাদের, এখানে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের দাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা রাবারের দাম এবং খাতার দামটা বের করে নিই। কেমন, দেখো একটি খাতার দাম কত টাকা, x টাকা। সুতরাং 10টি খাতার দাম 10x টাকা। একটি পেন্সিলের দাম y টাকা। এখানে বলছে 5টি পেন্সিলের দাম। ঠিক আছে, সুতরাং 5টি পেন্সিলের দাম 5y টাকা। দেখো তারপর বলছে একটি রাবারের দাম z টাকা। সুতরাং 2টি রাবারের দাম 2 × z, তাহলে আসতেছে 2z। দেখো এখানে বলছে মোট দাম কত, 3টার একত্রে মোট দাম কত, তাহলে সুতরাং মোট দাম দেখো 10x প্লাস 5y প্লাস 2z, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এটাই ছিল আমাদের ঘ নম্বরের। কেমন, তাহলে চলো শেষ অঙ্কটা দেখি। প্রিয় শিক্ষার্থী দেখো এটা শেষ অঙ্কটা। এখানে বলছে 1 হালি কলার দাম তোমার x টাকা হলে 5 হালি কলার দাম কত। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরটা অনেক সোজা। প্রথমে লেখো 1 হালি কলার দাম x টাকা। সুতরাং 5 হালি কলার দাম 5 গুণ x এত টাকা। দেখো 12টি কলার দাম কত, তাহলে দেখো এখানে আমরা জানি 1 হালি সমান কয়টি, দেখো এটা 2 নম্বর দিয়ে নেই। এখানে বলছে 12টি কলার দাম কত, যেহেতু 1 হালি কলার দাম এত টাকা, তাহলে 1 হালি দেখো 4টি সমান কত হালি, 1 হালি। সুতরাং 1টি সমান এত হালি। সুতরাং 12টি, 12 ভাগ 4, তাহলে কত হলো 3 হালি। দেখো 12টি কলা হইতেছে কত, 3 হালি। ক্লিয়ার, তাহলে দেখো 1 হালি কলার দাম x টাকা। সুতরাং 3 হালি কলার দাম এত সমান কত, দেখো 3x এত টাকা। তাহলে 12টি কলার দাম কত, 3x টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কনফিউজ থাকো অবশ্যই কমেন্ট করবা। ওকে, তো আজকের মতো এইটা এখানেই শেষ। এটা সবগুলো অঙ্ক শেষ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।